অরদীপ শোনা যাচ্ছে? ইন্দ্রাণী? হ্যাঁ স্যার। অরদীপ শুনতে পাচ্ছিস না? আচ্ছা, ইন্দ্রাণী কি আজকে ফার্স্ট ক্লাস আমার? হ্যাঁ স্যার, ফার্স্ট ক্লাস। আচ্ছা, 12 তো? হ্যাঁ। ওকে, আগে কি কোন স্যার কত তোরা জানিস তো? 16 অক্টোবর আমাদের এক্সাম আছে, মানে ওই মান্থলি তো দুটো করে এক্সাম হচ্ছে, 16 অক্টোবর এক্সাম। তোর আগে আমাকে সেটা বল, আমি তো কোশ্চেন করব যে কোন কোন চ্যাপ্টার তোদের হয়েছে, কোন কোন চ্যাপ্টার কমপ্লিটেড হয়েছে, তাহলে আমি সেই তার বেসিসে কোশ্চেন করব। স্যার আসলে আমি তো এখানে লাস্ট কি ক্লাস হয়েছে বা কোন টপিক পড়ানো হয়েছে সেই ক্লাসে অ্যাটেন্ড করে নিতে আমার ঠিক জানা নেই। মানে তুই কি আজকেই প্রথম না তার না আগে? না না, আমি এর আগে ক্লাস করেছি, কিন্তু আমি এই এক সপ্তাহ বা কয়েকদিন হলো আমি ক্লাসগুলো করতে পারিনি, তো আমার ঠিক জানা নেই ওই জন্য। আচ্ছা, না না না, আমি এক সপ্তাহ বলছি না, তার আগে, তার আগে মানে অন্য স্যার। তার আগে আমি করেছিলাম লাস্ট মনে হয় তখন কেমিক্যাল কাইনেটিক্স হয়েছে? হ্যাঁ, কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স হয়ে গেছে, ওটা ফার্স্ট একদম ফার্স্টে পড়ানো হয়েছিল। আচ্ছা, তোর বাড়ি কোথায়? আমার বাড়ি ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম? ওখানে পুজো হয় না হয় না? হ্যাঁ হয়। তা বেরোসনি? না, এখন আসলে পড়ার প্রেশার আছে তো এখন বেরোনো হয়নি। আচ্ছা, কালকে থেকে বেরোবি নাকি? না কালকে না, এখন সেই কাল দুদিন পরে দেখা যাবে। আচ্ছা, হোয়াটএভার। সো আমরা তো 16 অক্টোবর এক্সাম নেব। সো আমাকে কোশ্চেন করতে হবে, তোরা আমাকে যে কোনো দুটো চ্যাপ্টার বা একটা চ্যাপ্টার যেটাই বলবি তার উপর বেস করে এক্সাম, কারণ আমি তো তোদের ওই ক্লাসগুলো পড়াই। সলিড স্টেট তো পড়ানো হয়ে গেছে, আর এদিকে অর্গানিকের একদম ফার্স্টে যেগুলো আছে হ্যালোয়ারিন আর তারপরে অ্যালকোহল, এই পার্টগুলো মানে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোনস এগুলো সব হয়ে গেছে। কোন স্যার পড়িয়েছে? ফিজিক্যাল কেমিস্ট্রিটা পড়িয়েছিলেন একজন স্যার, আমি ঠিক নাম জানি না। রবিবার দিন ক্লাস হতো 1:30টার সময়, আর বুধবার দিন একটা স্যার পড়াতেন রাত 8টার সময়, ওনার নাম কোনো হিমাদ্রি স্যার, আমি কোনো ছোট্ট নাম আমি ঠিক জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি অর্গানিকটা পড়িয়েছিলেন। আচ্ছা, স্টাডি ম্যাট পেয়েছিস? শর্টগুলো তো পাইনি, কিছু কিছু পেয়েছি। আচ্ছা, 11 রেডি আছে মোটামুটি? হ্যাঁ, মানে ক্লিয়ারলি রেডি আছে, মানে কোন মেইন সিকিউ কোন বই? নিট তো নিট না যেই মেন্স? স্যার নিট। আচ্ছা, 11 এর মানে কিভাবে কি পড়তে হয় জানিস না? আমি একটু ব্রিফলি বলবো। আচ্ছা আপনি বলুন। আচ্ছা দেখ, ফার্স্টে তোরা জানিসই নিটটা ন্যাশনাল লেভেল এক্সাম, তো মানে অবভিয়াসলি শুড বি মোর প্যাটার্নেবল না। মানে তুই যদি পাগলের মতো পড়ে যাস তাহলে কিন্তু আমার মনে হয় না কিছু হয়। কেন, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যারা আমার স্টুডেন্টরা মেডিকেল ফিল্ডে আছে বা যারা চান্স পেয়েছে, যে সেখান থেকে বলতে পারি, দেখ আমি যখন এখন ক্লাস করাচ্ছি যেটুকুনি খাতায় পড়াবো দ্যাটস মোর দ্যান ইনাফ, ঠিক আছে? এর বাইরে কিচ্ছু এক্সট্রা করতে লাগবে না। বাট তাও আমি বলছি, দেখ বায়োলজি এনসিইআরটি পুরো ফার্স্ট টু লাস্ট অবধি সব পুরো বই থেকেই আসে, ঠিক আছে? একটা কোশ্চেন বাইরে থেকে আসে। বাট ফিজিক্স কেমিস্ট্রি একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে? মানে তোকে একটু লজিক্যাল প্যাটার্নের নিয়ে তোকে শুড বি ফোকাস অন দ্য মোর লজিক্যাল এন্ড প্যাটার্ন, ঠিক আছে? ফার্স্টলি তোকে একটা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা তুই ওভারঅল দেখলি, দেন তারপর কি করবি, কি কি কন্টেন্ট আছে চ্যাপ্টারের মধ্যে, ওকে? দেন তারপরে তুই কি করবি, কোথা থেকে ওই চ্যাপ্টার থেকে কত মার্কস, আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা তোকে ইউ হ্যাভ টু ফোকাস। দেন আমাদের কি হবে, পাস্ট ইয়ার 35 ইয়ার্স প্রবলেম সলভ করবো চ্যাপ্টারটা থেকে। দেন বিভিন্ন রকম জায়গা থেকে কি বই এমসিকিউ, কি বই ফলো করিস ইন্দ্রাণী? এমসিকিউ ইন্দ্রাণী এমসিকিউতে আমি নিটের যে 33 থেকে 34 বছর মানে আপনার যে বইটা আছে সেখান থেকে এমসিকিউ গুলো করি, আর এমটিজি যে ফিঙ্গারপ্রিন্টের বইটা আছে সেগুলো করি। ওকে, মোর দ্যান এনাফ। আর একটা আর যে স্টাডি ম্যাটটা থেকে তো করবি, ঠিক আছে? আর অ্যাপ কিছু ডাউনলোড করে নিতে পারিস, সেটা ফ্রি অ্যাপ থাকে, এররলেস কেমিস্ট্রি, এররলেস ফিজিক্স, এররলেস বায়োলজি, ঠিক আছে? যেটা যদি বই কিনতে যাস বইটার দাম প্রচুর, প্রায় 8000 9000, বাট ওটা ফ্রিলি অ্যাপ পাওয়া যায়, ওইখান থেকে কোশ্চেনগুলো করে নিস, ঠিক আছে? সো এটা করে নিলে তোদের সুবিধা হবে, বুঝতে পারলি তো? এররলেস কেমিস্ট্রি, এররলেস ফিজিক্স, এররলেস বায়োলজি, ওই কোশ্চেনগুলো যেই চ্যাপ্টার পড়ছিস সেই চ্যাপ্টারগুলো কোশ্চেনগুলো করে নে। আর 16 অক্টোবর আমি এক্সাম নেব, মানে আমি কোশ্চেন করবো, বাট সেন্টার থেকে এক্সাম হবে অ্যাপের মাধ্যমে, তোরা জানিসই। কোন চ্যাপ্টার বলবো বল? যদি তোরা বলিস কেমিক্যাল কাইনেটিক্স তাহলে আমি কেমিক্যাল কাইনেটিক্সটা লিখবো, আর যদি অন্য আর একটা কোন চ্যাপ্টার বল তাহলে আমি দুটো চ্যাপ্টার লিখবো, তোরা যেই চ্যাপ্টার বলবি। অব্রদীপ শুনতে পাচ্ছিস না তুই?
অবধি শোনা যাচ্ছে না? আচ্ছা, ইন্দ্রাণী বল কোন কোন চ্যাপ্টার লিখবো? হ্যালো, বোঝানোর জন্য তো? মানে এক্সামের জন্য। আচ্ছা, সলিড স্টেট লিখতে পারেন। আর কেমিক্যাল কাইনেটিক্স লিখতে পারেন, এটা তো হয়ে গেছে। হ্যাঁ, কেমিক্যাল কাইনেটিক্স আর সলিড স্টেট, তাই তো? স্যার কি পাস্ট ইয়ার প্রবলেম বা বিভিন্ন রকম নিট রিলেটেড কম্পিটিটিভ প্রবলেম করিয়েছে অন দিস চ্যাপ্টারস? স্যার আমি আসলে এই ক্লাসগুলো ঠিকঠাক অ্যাটেন্ড করিনি। আচ্ছা, তোর কি রেডি আছে? হ্যাঁ, তোর কি রেডি আছে চ্যাপ্টার গুলো? হ্যাঁ, আমার পড়া আছে। আচ্ছা, তাহলে আমরা কি আজকে দেখ, আজকে তো মেইনলি ওই একটা অকেশনালি একটা ব্যাপার থাকে, ঠিক আছে? সো আমরা কি প্রবলেম গুলো নিয়ে ডিসকাস করব, মানে মেইনলি কম্পিটিটিভ প্রবলেম নিয়ে এই চ্যাপ্টারের উপর বেস করে, না নতুন চ্যাপ্টারে মুভ করব? যা বল। স্যার অর্গানিক পড়ালে ভালো হতো। আচ্ছা, অর্গানিক জিওসি মোটামুটি কি জানিস, না একটুখানি ডিসকাস করা হবে? আচ্ছা, আপনি একটু বলে দিন। মানে 11 এর জিওসি, যেটা দেখ 2 বছর ধরেই তো পড়ছিস মেইনলি। আজকে আমি বেশিক্ষণ ক্লাস করাবো না, সো যতটুকু করাবি তুই যদি বলিস কেমিক্যাল কাইনেটিক্স। মানে বেসিকটা অর্গানিকের আমার জানা আছে। আচ্ছা, তাহলে কি প্রবলেম সলভ করবি অর্গানিক থেকে? হ্যাঁ, হ্যাঁ, করব। আচ্ছা, তাহলে অর্গানিকের প্রবলেম সলভ করি আর কিছু কেমিক্যাল কাইনেটিক্স এর প্রবলেম সলভ করি। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোর একটা ওভারঅল প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, question like which of the following question টা লিখতে থাক। which of the following is not the product of dehydration of দেখেছিস ইন্দ্রাণী? রিপিট করুন। which of the following is not the product of dehydration of, ওকে? অফ বলে তারপরে লিখে ফেল। এরা নিট 2001 বা 2 এ এসেছিল, যেই মেন্সে এসেছিল কোশ্চেনটা। তোর কি সিবিএসসি বোর্ড? না স্যার, তাহলে ওয়েস্ট বেঙ্গল। ওকে ওকে, এটা হলো কোশ্চেন আমাদের, ঠিক আছে? এবার আমাদের অপশন গুলো দিয়ে দিচ্ছি। অবরদীপ শুনতে পাচ্ছিস? অবরদীপ? ওকে, আমরা 16 অক্টোবর এক্সাম আছে জানিস, সো তার জন্য তোরা যে চ্যাপ্টারটা আগে স্যারের কাছে কমপ্লিট করেছিস সেটা ইন্দ্রাণী বললো কেমিক্যাল কাইনেটিক্স আর সলিড স্টেট, ঠিক আছে? আমি তাহলে এই দুটোর উপরে কোশ্চেন রেডি করব, তোরা একটুখানি মানে সেটা পড়ে নিস, ঠিক আছে? পরে 16 অক্টোবর ভালো করে এক্সাম দিস। আমি একটু কোশ্চেন ডিসকাস করা হোক অর্গানিকের থেকে, কেমিক্যাল কাইনেটিক্স থেকে। আজ বেশিক্ষণ ক্লাস করাবো না, যতটা হোক জাস্ট অনলি প্রবলেম সলভিং, দেন আমরা নেক্সট দিন নিউ চ্যাপ্টার স্টার্ট করবো। ওকে, এটা লিখে ফেল। কোশ্চেনটা কি ছিল ইন্দ্রাণী? স্যার, which of the following is not a product of dehydration? হ্যাঁ, which of the following is not the product of dehydration of something? These questions and they have the 4 options. Okay, বল দেখি ইন্দ্রাণী কি হবে? আপনি একটু বলে বলছি। হ্যাঁ,
ইন্দ্রাণী কার্বোক্যাটায়ন মানে কি? স্যার কার্বনের মধ্যে পজিটিভ চার্জ। না, হোয়াট ডাজ দ্যাট মিন? এটা মানে কি? মানে ইলেকট্রনের ঘাটতি। ইয়েস, ইলেকট্রন শর্টেজ। কার্বোঅ্যানায়ন মানে ইলেকট্রনের অতিরিক্ত ঘনত্ব বেশি হয়। এক্সেস। এবার কার্বোক্যাটায়নকে আমরা স্টেবিলিটি গেইন করার জন্য আমাদের কি এফেক্ট দরকার লাগে? রেজোনেন্স। আইদার প্লাস আর এফেক্ট অর প্লাস আর এফেক্ট। বিকজ কি, যেখানে আমার শর্টেজ আছে তো, বা যেখানে তোর শর্টেজ আছে সেখানে তোকে শর্টেজকে ফুলফিল করতে গেলে আমাদের ইলেকট্রন বাইরে থেকে ডোনেট করতে হবে, তাই তো রে? প্লাস আর প্লাস আই। আর ইলেকট্রনের শর্টেজকে আমরা যদি কেউই আমরা চার্জ হিসেবে থাকতে হয়, তুইও চাস না, আমিও চাই না, ঠিক আছে? এভরিবডি ওয়ান্ট টু বি স্টেবল। সো when you are relate to the chemistry with nature or your personal life, your physical life and your social life, যখন কেমিস্ট্রিটাকে তুই নিজস্ব জিনিস নিয়ে রিলেট করতে পারবি তখন দেখবি দিস উইল বি মোর প্লেজার। এটা তো বুঝতে পারিস যে কেমিস্ট্রি ইজ সো ভেরি অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট। দ্যাটস ফর রিজন আমার বলা এটাই কথা যে জাস্ট ফোকাস অন দ্য লজিক্স, ঠিক আছে? যে কাইনেটিক মানে আমরা যেটা বলার কথা যে ডিহাইড্রেশন মানে জলটা বেরিয়ে যাবে, তাই তো ইন্দ্রাণী? তাহলে ডিহাইড্রেশন কখনো অ্যালকোহল, যখন তুই নিশ্চয়ই অ্যালকোহল পড়েছিস বলে তো জানার কথা, মানে অর্গানিক কি, তাহলে তুই এতগুলো যে বললি মোটামুটি অর্গানিক অনেকটাই হয়ে গেছে তাহলে, তাই তো? মানে স্যার কি লিখিয়েছে না নরমাল পড়িয়েছে? লিখিয়েছে। আচ্ছা, তাহলে অ্যালকোহলের সাথে তুই যদি অ্যাসিডকে রিঅ্যাকশন করাস তাহলে দেখ অ্যাসিড হলো H+ হলো ইলেকট্রোফিলিক, H+ অ্যাক্ট ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক মানে কি বোঝায়? ইলেকট্রোফিলিক মানে যার মধ্যে শর্টেজ ইলেকট্রন আছে। অর ইলেকট্রোফিলিক কার মতো কাজ করে? ইউ নো দ্যাট ইলেকট্রোফিলিক অ্যাক্টস অ্যাজ এ লিউস অ্যাসিড। লিউস অ্যাসিড মানে কি? যার মধ্যে শর্টেজ ইলেকট্রন আছে অর দে হ্যাভ দ্য ভ্যাকেন্ট অরবিটাল, তাই তো? এটা জানিস ইন্দ্রাণী? আর নিউক্লিওফিলিক মানে কি অব্রদীপ? নিউক্লিওফিলিক মানে যার মধ্যে ইলেকট্রন এক্সেস আছে, ঠিক আছে? এবার এক্সেস কখন থাকবে? এক্সেস কখন থাকবে? যদি নেগেটিভ থাকে। অর এক্সেস কখন থাকবে? যদি লোন পেয়ারস থাকে। তাহলে আমাদের এক্সেস, সেগুলো আমরা নিউক্লিওফিলিক কার মতো কাজ করে? আমাদের লিউস বেসের মতো কাজ করে। হোয়াটএভার, অক্সিজেনের লোন পেয়ার আছে, দিস লোন পেয়ার অফ দ্য ইলেকট্রন ক্যান টেক্স আপ দিস প্রোটন, তাই তো? H+ and it will form the জল H2O+। না বুঝতে পারিস ইন্দ্রাণী? স্যার বুঝেছি। ওকে, অব্রদীপ বুঝতে পেরেছিস তো? হ্যালো অব্রদীপে কি নেটওয়ার্ক কানেকশন খুব খারাপ নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ এটা খুলে বেরিয়ে যাবে তো ইন্দ্রাণী, জলটা খুলে বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখ আমাদের কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমি যদি ভালো করে আঁকি তাহলে এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করছে। ওকে, তাই তো রে? তাহলে কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করার জন্য আমাদের কিছু হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন পার্টিসিপেট করবে। হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনটা কি জিনিস? কার্বোক্যাটায়ন অর ফ্রি র্যাডিক্যাল অর ডাবল বন্ডস কার্বন। কার্বোক্যাটায়ন, ফ্রি র্যাডিক্যালস অর ডাবল বন্ডস কার্বনের পাশের কার্বনটাকে আমরা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন বলি, তাই তো? এবার দেখ এখানে কি দুটো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন যদি এখানে পড়ে তাহলে এই কার্বোক্যাটায়ন স্টেবিলাইজ করে কোন প্রোডাক্টটা ফর্ম করছে? দেখ এই প্রোডাক্টটা ফর্ম করছে। বুঝতে পেরেছিস না পারিস নি ইন্দ্রাণী? হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এটা হবে না, বলেছে হুইচ ইজ নট দ্য প্রোডাক্ট অফ দ্য ডিহাইড্রেশন সামথিং। ওকে, নেক্সট এখান থেকে দেখ এখানে এই কার্বোক্যাটায়নের পাশের কার্বন এটা, তাহলে এখানে তিনটে হাইড্রোজেন আছে, তাহলে এইখান থেকে একটা কার্বন পড়তে পারে। তাহলে কোন প্রোডাক্টটা ফর্ম করছে? দেখ এই প্রোডাক্টটা। বুঝতে পেরেছিস না পারিস নি? হ্যাঁ বুঝেছি। ওকে অব্রদীপ, আবার যদি আমি এইখানে কি এই কার্বোক্যাটায়নের পাশের কার্বন কোনটা? এইটা। এখানে কটা হাইড্রোজেন আছে? এই একটা হাইড্রোজেন আছে, তিনটে হাইড্রোজেন, তিনটে কার্বনের সাথে লিংকেজ। তাহলে এই হাইড্রোজেনটা যদি পড়ে তাহলে কোন প্রোডাক্টটা ফর্ম করবে? দেখ এইটা। বুঝতে পেরেছিস না পারিস নি? তাহলে কোনটা হবে না আমাদের? কোনটা হবে না? অপশন এ ইজ হবে না। না বুঝতে পারিস ইন্দ্রাণী? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট পরেরটা লেখ। বি এর অপশনটা হবে না, বি এর অপশনটা এই তো কোথায় গেল? এটা সরি, এটা ভুল করে পড়ে গেছে। এটা কথা ধরেছে, এটা ভুল করে পড়ে গেছে। এই যে এটা ছিল বি এর অপশনটা, তো ডিহাইড্রেশন হয়ে এটা প্রোডাক্টটা ফর্ম করছে। বলছে কোনটা প্রোডাক্ট ফর্ম করবে না? এই অপশনটা প্রোডাক্ট ফর্ম করবে না, কারণ এখান থেকে তো হবেই না। এই বন্ডটা কোথায়, ডবল বন্ড কোথা থেকে আসলো? বুঝতে পেরেছিস না পারিস?
এবার একটা কোশ্চেন লিখে ফেল দেখি। The half-life of a substance, the half-life, অব্রদীপ তোর কোনো কথাই শোনা যাচ্ছে না, কাইন্ডলি রেসপন্স কর। The half-life of a substance, the half-life of a substance in a certain enzyme catalyzed reaction. Indrani, the half-life of a substance in a certain enzyme catalyzed reaction is. Can I erase this problem, Indrani? Yes, sir. এটা ক্লাস কেমন লাগছে ইন্দ্রাণী? Sir, ভালো। The half-life of a substance in a certain enzyme catalyzed reaction is 138 second. Is 138 second. Okay? Full stop দিলে the time required for the concentration of the substance. The time required for the concentration of the substance to fall from 1.28 milligram liter inverse. 1.28 milligram liter inverse to 0.04 milligram liter inverse. Okay? আরেকবার বলবো, a first order the half life of a substance in a certain enzyme catalyzed reaction is 138 second. এই অবরোধী শুনতে পাচ্ছিস না? হ্যাঁ স্যার। আগেরটা শুনতে পেরেছিলিস? না। এরে তোর নেটের প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ। ওকে, তো রেকর্ডিংটা দেখে নিতে পারবি তো পরে? হ্যাঁ। ওকে, লিখে ফেল তাহলে। ইন্দ্রাণী শুনতে পাচ্ছিস? হ্যালো ইন্দ্রাণী, ক্যান ইউ লিসেন? হ্যালো, এই এত প্রবলেম হচ্ছে? অব্রদীপ, ইন্দ্রাণী শুনতে পাচ্ছিস না? তুই যখন শুনতে পাচ্ছিস ও পাচ্ছে না, ও যখন পারছে তুই পারছিস না। ওকে, আমি মুভ করছি। ইন্দ্রাণী শুনতে পাচ্ছিস না? মেসেজে বলতে পারিস যদি প্রবলেম হয়, চ্যাটে বলতে পারিস। আরেকবার লিভ করে জয়েন কর, লিভ হয়ে জয়েন কর। শোনা যাচ্ছে এবার? হ্যালো ইন্দ্রাণী, শোনা যাচ্ছে? এখানে নেটে তো প্রবলেম নেই, তাহলে তো অপ্রদীপ শুনতে পারত। মানে তোর ওখানে নেটের প্রবলেম হচ্ছে ইন্দ্রাণী। হ্যালো, হ্যাঁ, তাহলে কি করব? ক্লাস গো অন করবো না কি করবো সেটা বল। ইন্দ্রাণী বা অপ্রদীপ কিছু সামথিং কিছু বল, আমি নালে মুভ করব কি করে। চ্যাটে বল, ক্লাসটা কি গো অন করবো না নেক্সট ক্লাস করব। হ্যালো ইন্দ্রাণী, কিছু চ্যাটে পারলে বল। না লেফট করে কেন যাবি? মানে লেফট করে আরেকবার জয়েন করে দেখ, দেখ কি হচ্ছে। আবার লেফট করে আরেকবার জয়েন কর, ফোনটা একবার রিস্টার্ট করে জয়েন কর, না হলে নেটটা শেষ হয়ে গেছে নাকি দেখ। ক্লাস তোর কি ফোনের নেটে করিস তুই? হ্যাঁ। সমস্যা হচ্ছে, করি বলতে কি? অমরদীপ, কি করব?
করা হবে। হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুই এক্সামের সিলেবাসটা লিখে নিয়েছিস তো? একবার বলে দাও। হ্যাঁ, একটা হলো কেমিক্যাল কাইনেটিক্স। অপরাধীর ইসে পেয়েছিস, স্টাডি ম্যাট পেয়েছিস? হ্যাঁ, সবগুলো পাইনি কিন্তু কয়েকটা। আচ্ছা, কেমিক্যাল কাইনেটিক্স আর হলো সলিড স্টেট, ঠিক আছে? তুই শোন, কিভাবে পড়বি, কি বই ফলো করিস? অপরাধীর দিনেশের এমসিকিউ। আচ্ছা, দিনেশের এমসিকিউ, ইটস ওকে, ঠিক আছে। অ্যাপ ডাউনলোড করে নিতে পারিস, এররলেস কেমিস্ট্রি, এররলেস ফিজিক্স, এররলেস বায়োলজি, ওখান থেকে এমসিকিউ করবি। আর যেটা থিওরি পড়তে হয় জানিসই কোথা থেকে থিওরি পড়তে হয়, যেমন ছায়া থেকে পড়ছিস পড়। কি বই পড়িস থিওরির জন্য? আচ্ছা, ছায়াটা অতটা ইউটিলাইজ নয়। স্যারের যেটা, যদি স্যার কিছু লিখিয়ে থাকে স্যারের নোটস পড়। আর এবিসি তো বাড়িতে কম্পিউটার আছে তো, এনসিআরটি পড়ে নিতে পারিস, এনসিআরটি পড়ে নিস, ঠিক আছে? থিওরি পড়ে প্রবলেমগুলো ভালো করে সলভ কর। যতটুকু থিওরি পড়া দরকার সেইটুকু থিওরি পড়ে প্রবলেমগুলো ভালো করে সলভ করলেই হয়ে যাবে, ঠিক আছে? আর যদি কোনো ডাউট থাকে বলতে পারিস কেমিক্যাল কাইনেটিক্স থেকে। কোন ডাউট আছে কি? না স্যার, এখন তেমন নেই। আচ্ছা, এই প্রবলেমটা তো তুই আগের দিন করেছিস বল? হ্যাঁ স্যার। তাহলে এটা আমি আর করাচ্ছি না, নেক্সট প্রবলেমে যাচ্ছি। তুই ঠাকুর দেখতে বেরোবি না? তোর বাড়ি কোথায় জানো অপরাধী? আলিপুরদুয়ার। হ্যাঁ, তাহলে ওখানে পুজো হয় না? পুজো হয় না? হয়। তা বেরোবি না? না বেরোস? অষ্টমীর দিন বেরোই। এমনি বেরোস না? আর বেরোস না? না। আচ্ছা, তা আমরা ওই বললে একটু জিওসিটা করাতে, একটু জিওসি প্রবলেমগুলি করাই। এটা আইপ্যাক শিখেছিস তো সৌম্যদীপ, অপ্রদীপ? হ্যাঁ স্যার। পারবি তো করতে? হ্যাঁ। করতে কথা কিছু শোনা যাচ্ছে না অপ্রদীপ, পুরো কেটে যাচ্ছে কথাটা। হ্যালো হ্যালো অপ্রদীপ, মেসেজে কিছু বল, কথা কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো অপ্রদীপ, তাহলে কি করবো সেটা মেসেজে বল। মুভ করবো না নেক্সট ডে করবো? যা বলবি। নেক্সট ডে এক্সাম আছে, যেমন এক্সাম দিবি। নেক্সট ডে ক্লাস করবো না মুভ করবো, যা বলবি। কিচ্ছু শোনা যাচ্ছে না অপ্রদীপ। ক্লাস করার আগে একটু নেটটাকে রাখিস, নাহলে খুব সমস্যা হচ্ছে। মেসেজে বল অপ্রদীপ, কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হবে না কেন? 11 এর পর থেকে তো আমাদের শুরু, সেন্টার 10 অবধি অফ থাকছে, তারপরে তো হবে তো। হয়ে তারপরে 16 তো কি মানে 16 তো তোরা এমনি বাড়িতে বসে এক্সাম দিবি, আর ক্লাসের টাইম ক্লাস হবে। ক্লাস নেওয়ার কি আছে? ফ্রাইডে যেরকম ক্লাস হয় সেরকম ক্লাস হবে, নো ইস্যুস। আর আমার সানডে হয় না তোর? কোন কোন ডে হচ্ছে রে তোদের অপ্রদীপ? কেমিস্ট্রি ক্লাস কি বার আছে বা কোন ডেটে আছে? মানে আফটার পূজা সেই শিডিউলটা চেঞ্জ হবে। একটু বল আমাকে, ক্লিয়ারলি বলে দে, তাহলে আমি অফ করবো বা কি মুভ করবো নেক্সট ক্লাস, সেটা বল ক্লিয়ারলি। চ্যাটে লেখ অপ্রদীপ। হ্যালো আচ্ছা, তাহলে কি আজকে কি করবো? মানে আমি তো কোনো কথাই শোনা যাচ্ছে না তো। তাহলে ফ্রাইডে আসার পরে তো 10 তারিখের পর সেন্টার কবে অবধি অফ আছে তো জানিস, ঠিক আছে? সো তারপরে যেরকম ডেট থাকে সেরকম ডেটে ক্লাস হবে। তাহলে এখন কি অফ করব না মুভ করব? কিছু শোনা যাচ্ছে না।
হ্যালো হ্যালো, অব্রদীপ কিছু বল। মুভ করবো না অফ করবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে একটুখানি ওয়েট করে যা, আমি একটু ডেকে দিচ্ছি, একটুখানি দেখে হিসাব করে নি, 1 মিনিট একটু ওয়েট করে যা। মেসেজ করে দাও। ঠিক আছে তাহলে অফ করলাম অমরদীপ, নেক্সট ডে তাহলে করছি। বাই বাই, হ্যাপি পূজা।